যে রায়হান ইদ্রিস রায়হান তার মূলত মার সাথে আমি কথা বলেছি। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, অপ্রত্যাশিত এবং আমাদের যে পুলিশের কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে তাদের কর্মকাণ্ডে আমি লজ্জিত। এখন আমার মূল টার্গেট হচ্ছে যে যারা অপরাধী তারা অপরাধী, তারা কোন বাহিনীর কোন পেশার সেটা আমাদের কাছে বক্তব্য কোনো বিষয় না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী, সে যেই এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এই অ্যাসাইনমেন্ট নিয়েই আমি শাহজালালের যে পুণ্যভূমি বারোয়াউলিয়াদের এই দেশে 360 আউলিয়ার এই দেশে আপনাদের সহযোগিতা কাম্য এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কথা বলেছি। তাদের যে দাবি যে মূল আসামিকে গ্রেফতার করা, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব এবং সরকারের তরফ থেকে আপনার সবগুলি অর্গানাইজেশন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা চেষ্টা করছে এবং এখানে যে সাধারণ জনগণ তাদেরও দায়িত্ব রয়েছে। তারা যদি এই ধরনের অফেন্ডারকে পায় তাহলে আমাদেরকে হয় তথ্য দিয়ে সহযোগিতা করবে অথবা তারা নিজেরাই তাকে গ্রেফতার করবে এবং স্বল্প সময়ের ভিতরে আমাদের কাছে সুপর্দ করবে। যে পলাতক আছে এই পলাতক আসামিকে আমরা যেভাবেই হোক গ্রেফতার করব এবং এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা চাই। আমি হচ্ছে মাইদুল রাসেল যমুনা টেলিভিশনে কাজ করি। আমি আসলে একটা বিষয় আসলে প্রশ্ন না ঠিক আবার একটু বিষয় শেয়ার বা জানতে চাচ্ছিলাম। দুটি ঘটনায় কিন্তু বিশেষ করে এসএনপির ভূমিকা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল, এমসি কলেজের ঘটনা আর এই রায়হানের ঘটনা। এখন আসলে আপনি আজকে নতুন যোগ দিয়েছেন, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনি সেই যে প্রশ্নটি উঠেছিল সেটি যাতে ঘোচানো যায় সেই বিষয়টি নিয়ে আপনি আসলে মানে কী পদক্ষেপ নিয়ে চিন্তা করছেন প্রথমেই? অ্যাকচুয়ালি আমি এসছি, আমি এখন জয়েন করব এবং যে সকল ইনফরমেশান আছে এই ইনফরমেশানগুলি অবশ্যই আমি ভেরিফাই করে দেখব এবং কিছু অ্যাসাইনমেন্ট তো আমার আছে। আমার যারা সিনিয়র আছেন তারা আমাকে ইনফরমেশান দিয়েছেন কিছু, এবং আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের আইজিপি মহোদয় আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এই ইনস্ট্রাকশনগুলি আমি পালন করে এই যে শাহজালালের পূর্ণভূমিতে অনৈতিক কোনো কর্মকাণ্ড যেন না ঘটে সেটার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব এবং আই হ্যাভ মাই প্ল্যান। আমার প্ল্যান আছে, আমি প্ল্যান, প্লেসমেন্ট এবং কন্ট্রোল এই নীতিতে বিশ্বাস করেই আমি আমার যে কর্মকাণ্ড এগুলোকে পরিচালিত করব। আমি গুলজার আহমেদ কাজ করছি চ্যানেল বিন্দুতে। প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে শুরুতেই আপনি আমাদের সাথে মত বিনিময় করেছেন, এটা পজিটিভ একটা দিক। সিলেটের সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে আমরা গণমাধ্যম কর্মী যারা আছে আমরা কিন্তু আপনাদের সহযোগিতা চাই, কিন্তু বিগত দুইটি ঘটনাতেই আমরা কোনোদিনও কোনো ইনফরমেশান পাইনি ওইভাবে। যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি নানা অজুহাত দেখিয়ে আমাদেরকে ইনফরমেশান মিস করা হয় বা দেওয়া হয় না। এই বিষয়ে আসলে আপনার সহযোগিতা কামনা করি এবং মিডিয়া সেল যেটা আছে তাদেরকে অ্যাক্টিভ করার একটা অনুরোধ রইল। আমরা আপনার যে মসজিদ থেকে যদি মসজিদ যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনাদের ভূমিকা তো অনস্বীকার্য। আপনাদের সাথে অবশ্যই আমরা ইনফরমেশান শেয়ার করব এবং আমরা মানে আমি যেসব জায়গায় কাজ করেছি এই সব জায়গাতেই মিডিয়ার সাথে কিন্তু আমাদের একটা সুসম্পর্ক আমি অন্তত পক্ষে বজায় রেখেছি। আমরা একে অপরের মানে পরিপূরক হিসাবেই কাজ করেছি। তো মিডিয়া অবশ্যই মিডিয়াকে ইনফরমেশন দিতে হবে, যতটুকু ইনফরমেশন যে কোনো ঘটনার যে কনসিকুয়েন্স এটাকে যদি পরিবর্তন বা অন্যদিকে টুইস্ট না করে তাহলে সেইটুকু ইনফরমেশন তো অবশ্যই আমরা মিডিয়াকে দিব।
আমি সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, আমি ইকরামুল কবির, আগে পরিচয় দিই। আমার কাছে সর্বশেষ একটা প্রশ্ন আমি রাখতে যাচ্ছি। এখন সবার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে আকবরকে গ্রেপ্তারের বিষয়টি সবার এখন এই ঘটনা সবচেয়ে কেন্দ্রবিন্দু। এখন আকবরকে অতি দ্রুত গ্রেপ্তার বা আইনের আওতায় আনার ব্যাপারে আপনার পদক্ষেপটা আমরা একটু জানতে চাচ্ছি। আমি আসলে প্রথমেই আপনার উত্তরটা দিয়ে দিয়েছি যে আমরা যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমরা সবাই চেষ্টা করছি এই পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য। আর আমাদের যে তাকে লোকেট করা, গ্রেপ্তার করার যে স্ট্র্যাটেজি আছে, এটা আমি এই মুহূর্তে, যেহেতু সে পলাতক আছে, এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারছি। আমি মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিলেট ব্যুরোতে আছি। আজ পুলিশ সদর দপ্তর থেকে যে প্রতিনিধি দল বা তদন্ত কমিটি এসেছিল সিলেটে, আজ 5 কর্মদিবসের মধ্যে তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আকবর পালানোর ক্ষেত্রে সিলেটের পুলিশ সদস্যদের এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে কর্মকর্তাদের গাফিলতি পরিলক্ষিত হয়েছে। এ ব্যাপারে আসলে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। এখানে গাফিলতি যদি করে থাকে তারা অপরাধীর সহযোগী মামলায় আছে। আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রচুর ডিবিসি নিউজে কাজ করি। ইকু ভাই প্রশ্নের সূত্র ধরেই আমি বলছি, এই ঘটনার আমরা যখন কভার করতে যাই তখন আমাদের কাছে প্রিভিয়াস কিছু বিষয় অভিযোগ এসেছে বন্দরবাজার পাড়ি, আকবরেরও অনেক বিষয় আগে এসেছে। আপনি কি পূর্বের যে অভিযোগগুলো আছে সেগুলো কি খতিয়ে দেখবেন কিনা এটার পাশাপাশি বিষয়? আকবরের এখন যেসব অভিযোগ আসছে সেটা আর যে অপরাধ সে করেছে সেটা মেজর পানিশমেন্টের অপরাধ। এখন তাকে যদি ধরা হয়, বিচারের আওতায় আনা হয়, ওই বিষয়টাই মুখ্য ভূমিকা পালন করবে। যে মার্ডার করেছে তার আগে যদি সে চুরি করে থাকে, চুরির অপরাধটা মুখ্য নয়, খুনের অপরাধটা মুখ্য। তো আমরা তাকে যদি আইনের আওতায় আনতে পারি, মার্ডারের যদি বিচার হয়, তাহলে ওই যে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে এর চেয়ে ছোটোখাটো, এগুলো হয়তো তদন্ত সাপেক্ষে আসবে যদি ফৌজদারি অপরাধ করে থাকে, অভিযোগগুলি যদি ফৌজদারি অপরাধ হয়ে যায়। আপনি যেমনটি বলছিলেন যে যারা আরো যদি কারো নাম আসে তাকে পালাতে সাহায্য করায়, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কি কোনো কয়জন এরকম হতে পারে, সেরকম কি কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? না, আমার কাছে এখনো এরকম কোনো তথ্য নাই। আমি প্রথমেই বললাম যে আমি এসছি, এখনো আমি জয়েন করি না। আমি জয়েন করবো, কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব, তারপর আমার কার্যক্রম আপনাদের সাথে তো আমি আই উইল বি ইন টাচ উইথ ইউ। তো আপনারা অবশ্যই ইনফরমেশন পাবেন। আমি কাউসার চৌধুরী, আমি কাজ করছি সিলেটের কাছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যতটুকু শুনেছি আপনি ইতিপূর্বে সিলেটে কাজ করেছেন। আমি এডিশনাল হিসেবে তো আমার সিলেটের ডাক আপনি অবশ্যই জানেন, বন্দরবাজার ফারেজ থেকে সিলেটের ডাকলে আমাদের প্রত্যেকের দূরত্ব হয়তো 100 থেকে 150 বছর, এবং অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে বন্দরবাজার ফারেজ থেকে 3টা গাড়ি ধরেছি, একদিন কনস্টেবল 3টা গাড়ি। আমি সেটা বিচারও দিয়েছিলাম, আমাদের যারা জল করিম ভাই ছিলেন ওনার কাছে। এর আগে কয়েকদিন ঘটনা ঘটছে, এক পর্যায়ে আমি এবং আমার ওয়াইফ সেই ঘটনার শিকার হয়েছিলাম। আমি একটা নিউজ করার জন্য রেল স্টেশনে গিয়েছিলাম। যাই হোক, আকবর এই যে সমস্ত অপকর্ম করেছে, অবশ্যই আকবরের উপরে কোনো কর্মকর্তা ছিলেন, তার উপরে আরও কোনো কর্মকর্তা ছিলেন। কোনো না কোনো কর্মকর্তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই কিন্তু আকবর বেপরোয়া হয়ে উঠছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই সমস্ত কর্মকর্তা কারা, যাদের কারণে সে বেপরোয়া হয়েছিল, আপনি কি তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেবেন? অবশ্যই যদি আমি সাক্ষ্য প্রমাণ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। স্পেসিফিক সাক্ষ্য প্রমাণ ছাড়া তো আমি ব্যবস্থা নিতে পারবো না, তাই না? স্পেসিফিক সাক্ষ্য প্রমাণ লাগবে। আমি যদি সাক্ষ্য প্রমাণ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। ধন্যবাদ। আপনি আইনের ঊর্ধ্বে না। আপনি কাল জয়েন করেছেন, আবার জয়েন করার পরে আবার আমাদের সাথে বসবেন, আমরা আশা করব। আপনি জয়েন করার পরে আমাদেরকে আবার ডাকবেন, আমরা একটু আপনার সাথে আবার বসবো, সেই প্রত্যাশা থাকলে আমাদের। ধন্যবাদ, সময় দেন। ধন্যবাদ।
বলেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু ওয়েলকাম টু সিলেট লন্ডন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অত সময় যে লাইভটা দেখছেন এসএনপির নবনিযুক্ত পুলিশ কমিশনার নিহত রায়হানোর বাড়িতে আইসেন। এনে একটা আশ্বাস দিয়েছেন এই আকবর ভূঁইয়া যে প্রধান আসামি অভিযুক্ত আসামি তারে দ্রুত আইনের আওতায় আনা হইব, দ্রুত গ্রেফতার করা হইব। যে আশ্বাসের মাধ্যমে কিন্তু আজকে সিলেটের গণমাধ্যম কর্মী সবাই উপস্থিত আসলাম। সবার উপস্থিতি কমে কিন্তু আজকে এই নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশন উপস্থিত আসলাম। রায়হানোর আম্মা রায়হানোর পরিবারের সাথে দেখা করছেন এবং তাই দীর্ঘ আশ্বাস দিচ্ছেন যত দ্রুত সম্ভব এই এসএনপির পক্ষ থেকে তাই আশ্বাস দিচ্ছেন যাতে করে এই অভিযুক্ত যে প্রধান আসামি আকবর ভূঁইয়া আসলে তার গ্রেফতারের মাধ্যমে ইনশাআল্লাহ একটা আইনের কাঠগড়ায় দাঁড় করানো হইব। পিবিআইয়ের সঠিক তদন্ত ইনশাআল্লাহ তাই এটা আরও অনুরোধ করবা যাতে করে পিবিআই সুন্দরভাবে সঠিকভাবে তদন্তের মাধ্যমে এই বিষয়টা যাতে করে আকবর ভূঁইয়ারে দ্রুত গ্রেফতার করা। সবাই ভালো থাকবা। আমি আশফাক আপনাদের লগত শুনে আসলাম, আমার লগে আছেন জাহিদ আহমদ চৌধুরী আসলা। আমরা ইনশাআল্লাহ আগামীতে কোনো সময় কোনো জায়গা আমরা লাইভ চেষ্টা করবো কোনো এখন স্থান থেকে। আমরা রায়হানোর আপনারা বারবার কিন্তু একটা জিনিস জানতেছে, এটা সবাই আমরা দেখছি, আমরা মেসেঞ্জারে সবাই যোগাযোগ করা যে এই যে রায়হানোর বর্তমানে পরিস্থিতি মামলার বিষয়ে এমনকি প্রতিবাদের বিষয়ে আপনারা জানতে চাইছেন বিভিন্ন আমরা ভিউয়ার্সে আপনাদের আমরা একটা জিনিস অবগত করি। আমরা যে কোনো মুহূর্তে রায়হানোর বিষয়ে আপডেট পাইলে, বিশেষ করে আকবর ভূঁইয়ার বিষয়ে কোনো আপডেট পাইলে, গ্রেফতারের কোনো আপডেট পাইলে, রায়হানোর মামলার বিষয়ে কোনো আপডেট পাইলে আমরা আপনাদের আমরা চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবো যাতে করে আপনারা উপকৃত হন। আপনারা বর্তমানে রায়হানোর ফ্যামিলির পরিস্থিতি এবং রায়হানোর রায়হানোর মামলার পরিস্থিতি আপনারা জানতে পারেন। তাই আমরা আপনারা ধৈর্য দরকার। ইনশাআল্লাহ আমরাও যারা আছি মিডিয়া কর্মী গণমাধ্যম সবাই আমরা অতি আগ্রহে সবাই অপেক্ষা করি। আর যে সিলেটের মেট্রোপলিটন পুলিশের যে বর্তমান নবনিযুক্ত পুলিশ কমিশনার তাই যে আশ্বাস দিয়েছেন তার আশ্বাসটা কতটুকু বাস্তবে পরিণত হয় সে বেলা থাকবা। আমরা আবারও কোনো সময় লাইভে রাখার চেষ্টা করবো। আমরা আপডেট পাওয়া মাত্র রায়হানোর বিষয়ে আপনাদের আবার লাইভে আমরা সরাসরি টেলিকাস্ট করবো। জাজাকাল্লাহ। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।